মাছ ভুনা তো অনেক খেয়েছেন, এই রেসিপি ফলো করে মাছ রান্না করলে যে কোনো বড় মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে। তো প্রথমে আমাদের লাগছে রুই মাছ। রুই মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর একে একে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না, খুব কড়া করে ভাজলে মাছটা খেতে বেশি ভালো লাগে না। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। অপর পাশও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। পানিটা দিয়ে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা। এখন এই সব মশলাগুলো আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি আরও একটু পানি দিয়ে মশলাটা আবারও একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছের ঝোলের পানিটা দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা একটু শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর 2 মিনিট মতো রেখে আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এখন মাছটা আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে যে কোনো মাছ রান্না করলেই অনেক ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একই মশলা দিয়েই আমরা মাছ রান্না করি, কিন্তু দেখা যায় যে একটু ভালো করে কষানোর জন্য এক একজনের হাতের মাছের স্বাদ এক এক রকম হয়। তো আপনারা সবসময় মশলাটা ভালোভাবে কষিয়ে মাছ রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো মাছটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনি মজা হয়েছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।